তোর হৃদয়ে আছে তুমি, আমি তো কিছুতেই ভুলতে পারি না। তোর মার আর দোষ কোথায় বল? আমার মতো একটা চালচুলহীন মানুষের সঙ্গে ঘর করতে গেলে শুধুই তো একটু কষ্ট করে ভাব। কষ্টটাই কি সব? কষ্টটাই শেষ কথা। আর লড়াইটার কোনো মর্যাদা নেই। আমাকে বড় করে তোলোনি তুমি, আমাকে পড়াশোনা করাচ্ছ না, আমাকে কি না খাইয়ে রেখেছো তুমি? তুলি পরনে আমার পোশাক নেই, আর কি চাইতে পারে মানুষ? তুই তো কত ভালো মেয়ে বল, তুই তো আমাকে কত বুঝিস। আর দেখ না আমি কি আমি মতো আছি, আমি তো বলতে গেছি, আমি তো ওই দেওয়ালে নেতাদের ছবি এঁকে বেড়াচ্ছি, বলিং করছি, তারপর সস্তায় বইয়ের প্রচ্ছদ এঁকে দিচ্ছি, আর ওই সমস্ত নষ্ট হয়ে যাওয়া পুরোনো ছবি রেস্টোর করে আবার আগের মতো করে করছি। আমি যে এসব করবো কখনো কি ভাবতে পেরেছি রে? তুমি নিজে কিছু করনি বাবাই, পরিস্থিতির চাপে তোমার শিল্পী সত্তা বাস্তবের সঙ্গে আপোষ করেছে। কি বলছিস মা? আমি ভুল বলিনি বাবাই, তুমি ভেবে দেখো। তুই কত তাড়াতাড়ি বড় হয়ে গেলি না? তুই না আমাকে ভীষণ বুঝতে পারিস, আর তুই নির্মম সত্যিটাকে সপাটে মারতে পারিস মা। মাকে আমার তোমার একটা ছবিতেই আমি মাকে দেখেছি, আর তোমাকে দেখেছি সামনে থেকে। চোখ ফুটতেই তোমার সৃষ্টির উন্মাদনা, তোমার স্বচ্ছ চেতনা, আপোষ না করা মনোভাব, তোমার স্নেহ, আমাকে আগলে রাখা। জানিস তুই জানিস আমার না আঁকার একটা ট্র্যাজিক দিক আছে। কি সেটা? আমি জানি না তো। আমি যদি কোনো জীবন্ত মানুষের ছবি আঁকি না, তাহলে সেই মানুষটা আমার জীবন থেকে হারিয়ে যায়। আমি বুঝতে পারিনি রে। তোর মা চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি। আমার কোনো ছবি এঁকেছো তুমি? না, পারিনি মা। আমি তোকে ছেড়ে বাঁচতে পারবো না তুলি, আমি তোকে ছেড়ে বাঁচতে পারবো না। বাবা প্লিজ, আমাকে যে প্রমাণ করতেই হবে। তুমি পারো, তুমি অনেক কাম করতে। তুমি পারো সচ্ছলতাকে করে দেখিয়ে দিতে। ভেঙে পড়লে চলবে? না, আমি শক্ত হতে শিখেছি মা। তাহলে আমার একটা কথা মন দিয়ে শুনবে? কি কথা? বসো এখানে। জল খাবে একটু? না, কথাটা শুনবো। একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা এদেশের শিল্পীদের আঁকা, ভাস্কর্য এই ধরনের আইটেমস বিদেশে এক্সপোর্ট করে। আমার এক বন্ধুর বাবা সেই কোম্পানির অনেক উঁচু পোস্টে আছে। আমার সেই বন্ধুর বাবা তোমার কথা শুনে তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। তাই নাকি? হ্যাঁ, তোমার একটা ছবি দেখার পর উনি আরো বেশি ইন্টারেস্টেড। কিন্তু উনি আমার আঁকা ছবি দেখলেন কোথায়? আমার আঁকা ছবির তো কোনো এক্সিবিশন হয় না। আমি আর আমার বন্ধু রাহুল তোমার একটা ছবি নিয়ে গিয়ে ওনাকে ওনার অফিসে দেখিয়েছি। তাই নাকি? হ্যাঁ। ও বাবা, আমি তো সে কিছুই জানি। এই তো জানলে, এবার তোমার আঁকা ছবিরও এক্সিবিশন হবে বাবাই। আমাকে সব ব্যবস্থা করবে। যেসব ছবি বিক্রি হবে তা 60% তোমার আর 40% ওনাদের কোম্পানি। তুই এত সব কাজ একা কি করে করলি মা? তোমার মুখে শুনেছি মা এমনই পথে এগোচ্ছিল। তুমি কোনো আগ্রহ দেখাও। আমি মার দেখানো পথে আরো বড় করে ভাবছি। আমাকেও কি তুমি? না, এবার আমি কোনো ভুল করবো না। আমি রাজি তুলি। তাহলে ওনাকে আসতে বলি? কালি কিন্তু আমি তো মনে করছি এতদিন তো তোমার ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছিলে, আজ না হয় আমার একটা সামান্য ইচ্ছেকেও একটু হলেও প্রাধান্য দাও। বেশ, বলো, আমি শুনছি। সুমিত প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেল আমার সৃষ্টি, আমার আরো ভালো জীবনযাপন, ভাঙাচোরা সংসার। সুমিত না থাকলে তুমি কিন্তু আজকে এই জায়গায় পৌঁছতে পারতে না। এটা কিন্তু তোমার কোনো কৃতিত্ব নেই রিমা, যা কিছু কৃতিত্ব সমস্তটাই সুমিতের। হ্যাঁ, তবে সুমিত নিঃস্বার্থ নয়, ওর কোম্পানির প্রফিটটা একটা ভেবে রাখো। साला पगला के कोटुआ अनिमेश
মুখার্জি হয়ে গেল কিনা সিয়ানা হাকিস লে পাগলা খিরি খা। Stop it! Just stop this nonsense! আমি এখনো নিতে পারছি না। আমি তো জানতাম তুমি এগুলো নিতে পারবে না, তাই তো এসব বলা। তার মানে আমি চাই আমার কথাগুলো তুমি নিতে না পারো, তোমার ভেতরে ভেতরে চলন হোক, তুমি আত্মগ্লানিতে ভেঙে তুমড়ে নুয়ে যাও, তুমি নিজেকে নিজে ঘেন্না করো। বিশ্বাস করো অনিমেষ, ওই মর্মান্তিক যন্ত্রণা আমি সত্যি আর সহ্য করতে পারছিলাম না। আমি বিশ্বাস করি না, কারণ 2 বছরের একটা বাচ্চা সে পরে কি খাবে কি পড়বে সেটা ভাবতেও তোমার অসহ্য চলে গেছিল রিমা। আমার কথা না ছেড়ে দাও, আমাকে তো তুমি খরচের খাতায় তুলেই দিয়েছিলে, কিন্তু তুমি তো তোমার মেয়ে রিমা, মা হই তুমি কি করে পারলে? হ্যালো, ও ছোট মাসি, হ্যাঁ বল। না, এখনো আছে, কথা বলছে। আরে দূর বাবা, ওগুলো ওর পার্সোনাল কথা। ছোট মাসি, আমি তোমাকে কি করে বলি বলো তো? কি? আমি কাঁদছি? প্লিজ ছোট মাসি, ইমাজিন করে নিও না। না না, আমি বারণ করছি তো তোমাকে এখানে আসতে। হ্যাঁ, অনিমেষের সাথে কথা হয়ে গেলেই আমি তোমায় ফোন করবো। আমি একদম ঠিক আছি, আসার দরকার নেই। এখন রাখলাম। ছোট মাসির কথা শুনে মনে হল যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। আসতে দাও। কি বলছো কি তুমি? ছোট মাসিকে তো তুমি চেনো। উপায়ন্তর না দেখলে আমাকে লুকোতে হবে। তুমি আমার মুখের কথাটা কেড়ে নিলে অনিমেষ। কিন্তু কতক্ষণ? অনির্দিষ্টকালের জন্য নিশ্চয়ই নয়। তুমি যে বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না সেটা আমি জানি। দেখো, শেষে কিন্তু আমাকে দোষ দিও না। আজ দোষ না করেও তো আমি দোষী, অন্তত নিজের কাছে। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি মা, আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি মা, যে আমার বাড়ি ছেড়ে তোমাকে পালিয়ে আসতে হলো। তুমি তো জানো সবটা। হ্যাঁ হ্যাঁ জানি জানি, কিন্তু আমি মানি না। আমি তোমার চরিত্র বিশ্লেষণ করেছি, আর তুমি কি আর তোমার ভেতরে তুমি কি তোমার 2টো সত্তা। প্রথম সত্তাটা ভালোবাসে আরাম বিলাস ফ্যাশন, আর পরের সত্তাটা সে ভালোবাসে সৃষ্টি ক্রিয়েটিভিটি। কিন্তু আলটিমেটলি দেখো, তোমার এই প্রথম সত্তাটা দ্বিতীয় সত্তার কাছে হেরেই গেল। তোমার বিশ্লেষণ সম্পূর্ণ ভুল। তাই যদি হবে তাহলে আমার এই সৃষ্টি দিয়ে তুমি ঘর সাজিয়ে রেখেছো কেন? ওগুলো সব সুবিধের কালেকশন, আমার না। তুমি নিজের মুখে হাত দিতে পারো মা, এই সৃষ্টিগুলো সম্বন্ধে তোমার বিন্দু মাত্র আগ্রহ নেই। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, এই ছবিটা আঁকার পরে তুমি ঘন্টার পর ঘন্টা কোণে নিয়ে বসেছিলে আর বলেছিলে চোখ দুটো যেন মনে হয় কথা বলে। কেমন করে আঁকলে অনিল? আর ওই ছবিটা দেখো, এই ছবিটা আঁকার পরে মাতৃস্নেহে তুমি ওর চোখের জল মুছিয়ে দিতে আর বলতে, নিজের চোখটা দেখলে মনে হয় শুকনো আঁচল দিয়ে মুছিয়ে দিই। এতটাই প্রাণবন্ত। ও শিট, কিছুই বলনি তাহলে। খোলা কি চাই আমি? মনে রাখতে চাই না বলে এবার তো বেশি করে মনে থেকে যায়। ভালোবাসো বাসি, তবে সামগ্রিকভাবে অনিমেষ মুখার্জিকে নয়। অনিমেষ মুখার্জির অপুর সত্তার মধ্যে শুধুমাত্র শিল্পী সত্তাটাকেই আমি ভালোবাসি, শ্রদ্ধা করি। তার প্রেমিক সত্তাটাকে আমি তোমায় স্পর্শ করলে তোমার শরীরে শিরায় উপশিরায় আগুনের
সরি, আমি আমি হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়েছিলাম। কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি এমন কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। তাহলে কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো তুমি আজ? আসলে আসলে কে এলো এখন? আই গেস ছোট মাসি। কি হবে না? হ্যালো, প্লিজ প্লিজ তুমি এইটুকু করো। এখন স্পষ্ট করে আসছি, একটু দেরি হবে। স্পষ্ট করে বলে দিচ্ছি, যে এসে তাকে 5-10 মিনিটের মধ্যে কাটাতে হবে। বেশি হেঁচালে কিন্তু আমি কি করব, কি করতে পারি তার কোনো গ্যারান্টি নেই। আমি আপ্রাণ চেষ্টা করবো, তোমাকে কথা দিলাম তো। তাড়াতাড়ি যাও প্লিজ। কি করছিস? ও ওদিকে কোথায় যাচ্ছ? হারামজাদাটা চলে গেছে? এই তো গেল। আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম। এই চোখ মুখ এত শুকনো লাগছে কেন? কেঁদেছিস? না না, কাকু কেন, একটু সর্দি মতো লেগেছে। তুমি বসো তো। একটু জল খাওয়া ধরে। হ্যাঁ এই কি? একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না রিমা। কি কথা ছোট মাসি? হ্যাঁ, অনিমেষ তোর খোঁজ পেল কি করে এত বছর পর? সুমিতি অনেকে নিয়ে আসে এবার। সুমি? সুমি তা সুমিতের সাথে অনিমেষের পরিচয় হলো কি করে? রাহুল তুলির বন্ধু ছোট মাসি। বলিস কি রে? তুই মানে? তুই মানে আমার আর অনির মেয়ে। রাহুলের বন্ধু? তা রাহুল চুলের বন্ধু হলো কি করে? ওরা দুজন একই জায়গায় টিউশন করতো। রাহুলই নিয়ে যায় সুমিতকে তুলিতে যাবে। কেন? সুমিতের কোম্পানির কাজ তো তার। হাতে আঁকা ছবি, স্কাল্পচার, বেটারা এগুলো সমস্ত এক্সপোর্ট করা। তুলি বেশ কিছু অনির আঁকার ছবির নমুনা দেখায় সুমিতকে। তারপরে সুমিত চায় অনির আরো কাজ দেখতে। ও, সেই সূত্রেই সুমিতের সাথে অনিমেষের আলাপ। শুধু আলাপ নয় গো, সুমিত এখন রীতিমতো অনির ফ্যান। বড় বড় ভক্ত যাকে বলে। দেখছো না, সারা বাড়িতে কেমন অনির সৃষ্টি হই হই করে বিরাজ করছে। এগুলো যেদিন প্রথম তোর বাড়িতে ঢুকলো সেদিনই তোর বোঝা উচিত ছিল শনি ঢুকলো তোর বাড়িতে। ব্যাপারটা আমার পছন্দ না হলেও মুখে কিছু বলতে পারিনি। কি বলবো বলতো, কোন অজুহাতে আমি রিফিউজ করবো? এদিকে এদিকে একের পর এক সুমিতের কোম্পানি অনেক ছবির এক্সিবিশন স্পন্সর করছে। দেশ বিদেশ থেকে আর্ট এক্সিবিশন, আর্ট কনফারেন্সে ইনভিটেশন পাচ্ছি আমি। হারামজাদাটা বিদেশও ঘুরে এসেছে? একবার নয় তো, অনেকবার। না, অনেক নামডাক হয়েছে বল। হ্যাঁ তা তো হয়েছে, প্রচুর টাকাও করে ফেলেছে। সল্ট লেকে বিশাল বাড়ি। সবই তো আমার সুমিতের দৌলতে। একদিক থেকে দেখতে গেলে তার, কিন্তু অনেক চ্যালেঞ্জকে তো আর বাদ দেওয়া যায় না। লোকের পছন্দ না হলে কিনবে কেন? তা সুমিত তো তোর বিয়ের কথা জানে না। তা অনিমেষ যেদিনকে এখানে এলো, মানে এত বছর পর তোরা যখন আবার মুখোমুখি হলি, তুই সামলালি কি করে? ওই অনিমেষ পাঠাটা সব বলে দেয়নি? সেদিনকে একটা মুহূর্ত আমি বলতে পারি। আমি সবে একটা বিলি পার্টি থেকে বাড়িতে এসে